আমরা সরকারের কাছে ভিক্ষা চাইতে আসি নাই। আমরা শুধু চাই আমরা শ্রমের ন্যায্য পাওনাটার জন্য আমরা আসছি। শ্রম মন্ত্রণালয় উপদেষ্টা কি করে, ওদের কি একটু মায়া পড়ে না আমাদের প্রতি? রুম ভাড়া ঘর ভাড়া দিতে পারি না, আমাদের দোকান বাকি দেয় না, আমাদের স্কুলের ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের বেতন ভাতা দিতে পারে না। অনেক কষ্টে আছি ভাই, এই যে দোকান বাকি, এই যে রুম ভাড়া আমরা দিতে পারি না, এই মনে করো বাসায় থাকতে পারতাছি না। আমরা গ্রুপের লোক, আমরা দীর্ঘ 3 মাস যাবত আমরা পাওনা দাওনা পাই নাই, বকেয়া বেতন, ছুটির টাকা, ঈদ বোনাস আমরা কোনো কিছুই পাই নাই। রমজান মাসে আমরা এই জায়গা 8 দিন অবস্থান করে গেছি। 29 তারিখে আমরা সময় সচিবে আয়া বললো কি ব্যাংক ব্যালেন্স তো সব বন্ধ হয়ে গেছে, এখন তো আমরা ব্যর্থতা, আমরা কিভাবে কি করব, তাহলে আমরা 3 কোটি টাকা আমরা দিব, আপনারা যাইয়া কোনো ঈদ কাটাই আসেন, ঈদের পরে আমরা সব পাওনা দাওনা পরিশোধ করে দিব। এই কথা শুনে আমরা সব লোকজন গেছি গা, যাওয়ার পর দেয়া কেউ পাইছে কেউ পায় নাই। এর মধ্যে মনে করেন 3 কোটি টাকাতেও কম দিছে, 2 কোটি 60 লাখ টাকা দিছে, সব টাকা দেয় নাই। এখন আমরা আবার 7 তারিখ যখন ডেট দিছে এই মাসের, আমরা 7 তারিখ ডেট দেখে 5টা পর্যন্ত আমরা রাজপথে যাই, তখন সেনাবাহিনী পুলিশ দিয়া ছাত্র ভাইয়ের আহত বানাইছে ফিডাইয়া, আমরা কিছু শ্রমিকরে ফিডাইয়া আহত বানাইছে, তখন আমরা আবার এই জায়গায় অবস্থান করি। তা আমরা কি কাজ করি নাই? মালিক আমরা পাওনা দাওনা কেন দিচ্ছে না? তাহলে সরকারে এই যে বইয়ে দেখতেছে আমরা খাওয়া নাই, লওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, আমরা স্বামী কই, সন্তান কই, বাচ্চা কাচ্চারে কিছু খাওয়ান ভরণ পোশাক দিতে পারতাছি না, বুড়া বৃদ্ধ বাপ মারে কোনো দেখশন করতে পারতাছি না। কিন্তু আমরা যতক্ষণ বড় আমরা পাওনা দাওনা না দিব ততক্ষণ আমরা এই শ্রম ভবনে অবস্থান করব। আমরা সরকারের কাছে ভিক্ষা চাইতে আসি নাই, আমরা খয়রাত চাইতে আসি নাই, তাদের ধন দৌলত চাই নাই, তার বাড়ি গাড়ি জমিন ওইসব চাই নাই। আমরা শুধু চাই আমরা শ্রমের ন্যায্য পাওনাটার জন্য আমরা আসছি। আমরা ন্যায্য পাওনাটা দিয়ে দিব, আমরা শ্রম ভবনের তলতে হাসি মুহে যাব। কিন্তু পাওনা দেওয়ার আগ পর্যন্ত আমরা বাসা ফিরে যাব না। আমরা বাড়িওয়ালা খুঁজে ঘর ভাড়ার টাকার জন্যে, দোকানদারে খুঁজে দোকান বাকির জন্যে, বাচ্চা ঘর পড়ালেখার খরচ দিতে পারি না, নিজে সংসার চলে না। আমরা যে যাব বাসা, বাচ্চারা দৌড়াই আসবো, মা বেতন পাইছো, তখন আমরা কি জবাব দিব? বাচ্চাদের মুহ হাসি ফুটাইতে পারবো না, আমরাও এই অবস্থান ছাড়বো না যতক্ষণ আমরা বেতন না দে। এটাই হচ্ছে আমার বক্তব্য। বকেয়া পাওনা নিয়ে আন্দোলন চলতেছে টিএনজেড গ্রুপের। আমরা 3 মাসের বেতন পাবো, ছুটির টাকা পাবো, বোনাস পাবো, এই জন্য আমাদের আন্দোলন। 7 তারিখ দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বেতনাদি 7 তারিখে দেয় নাই। তারপরে আমরা 8 তারিখে গাজীপুরে এই চৌরাস্তায় যাই, সবাই মিলে সমাবেশ নিয়ে। এই পুলিশেরা আমাদেরকে লাঠিচার্জ করে, ছত্রভঙ্গ করে পিটাইয়া পাঠাই দেয়। তারপরে আমরা 12 তারিখে এখানে শ্রম ভবনের সামনে আসি। এখন পর্যন্ত আমাদের কর্মসূচি চলতেছে, আমরা এখানে অবস্থান কর্মসূচি এখানে আমাদের থাকবে। ততক্ষণ পর্যন্ত আমাদের পাওনা পরিশোধ না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান থাকবেই। অনেক কষ্টে আছি ভাই, এই যে দোকান বাকি, এই যে রুম ভাড়া আমরা দিতে পারি না, এই মনে করো বাসায় থাকতে পারতাছি না, দোকানদারের কাছে আর বাকিও নিতে পারতাছি না। আমরা না খেয়ে আছি, কোনো জায়গায় থাকারও জায়গা নাই। এখন বর্তমান শ্রম ভবনে আমরা পড়ে রয়েছি, এখন কোথায় যাব আমরা বলেন? টিএনজেড গ্রুপের শ্রমিক সাদাত হোসেন শামীম সাহেব হয়েছে গার্মেন্টসের মালিক। উনি কি সরকারের সেবর হয়েছে নাকি? এতদিন হয়ে গেছে সৌদিতে আনতে পারে না, উনি কি হয়েছে এখন পর্যন্ত আনতে পারে না। আজকে আমরা রাত্রে দিন 18 দিন শ্রম ভবনে অবস্থান করতেছি, কোনো সিদ্ধান্ত আসেনি। কেন? সরকার কি শামীম সাহেবের সেবর? এখন পর্যন্ত শামীম সাহেব দেশে অন্তরে না, রেট এলার্ট জারি করেও কি করে শ্রম মন্ত্রণালয় উপদেষ্টা কি করে? ওদের কি একটু মায়া পড়ে না আমাদের প্রতি? আমরা কি এখানে সুদের টাকা লাগাইছি, যেই টাকা নিতে আইছি আমরা গাম জড়ানোর টাকা দিতে হবে,
টাকা দেওয়ার পরে শ্রম ভবন ত্যাগ করবো। এর আগে কোনো শ্রম ভবন ত্যাগ করে না, আমরা শ্রম ভবনেই থাকবো। আমরা টিএনজেড গ্রুপের 3 মাসের বকেয়া বেতন পাই না, আর 2 মাস ধরে আন্দোলন করি এবং আমাদের ঈদ বোনাস ছুটের টাকা কিছুই পরিশোধ করে নাই। রাষ্ট্রপক্ষ মালিক পক্ষ এবং আমাদের শ্রমিক পক্ষ 3 গ্রুপ মিলেই আমাদেরকে ওয়াদা করেছিল যে 7ই মে আমাদের বেতন ভাতা বকেয়া পরিশোধ করবে, কিন্তু আসলেই 7 তারিখ পরিশোধ করে নাই। মালিক পক্ষ রাষ্ট্রপক্ষ আমাদেরকে কোনো প্রকার তথ্যও দেয় নাই। এরপরে আমরা আবার পুনরায় এই শ্রম ভবনে অবস্থান করি। এইখানে আমরা গত 12 তারিখ থেকে এখানে একাধারে এখানে অবস্থানরত আছি। আমরা অনেক মানবতার জীবনযাপন করতেছি। আমরা আমাদের রুম ভাড়া ঘর ভাড়া দিতে পারি না, আমাদের দোকান বাকি দেয় না, আমাদের স্কুলের ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের বেতন ভাতা দিতে পারে না। আমরা অনেক মানবতার জীবনযাপন করতেছি। এখনও পর্যন্ত সরকার থেকে কোনো আশ্বাস আসে নাই যে আমরা এই সময় পাবো কি পাবো না, এরকম ধরনের কোনো প্রকার আশ্বাস আসে নাই। তাই আমরা অবিলম্বে ইউনিট সরকারের প্রতি আবেদন করতে চাই, যত দ্রুত সম্ভব আমাদের বকেয়া টাকা পেয়ে আমরা এই স্থানটা এখানে যাতে এই স্থান ত্যাগ করতে পারি সেই কামনা করি।